বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين صدق الله العظيم আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি পবিত্র কোরআনের 18 নম্বর পারায় সিরিয়ালে 23 নম্বর সূরা। আমরা পড়েছি 12 এবং 13 নম্বর আয়াত। খুব সিম্পলি বুঝবেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছিলাম। আপনারা যারা মানুষ তারা বলেন তো মানুষকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? ধরে বলেন ভাই এদিকে তাকান, কি দিয়া? আমরা সকলে কিসের তৈরি? যারা বলেননি তারা বলেন কিসের তৈরি? মাটির তৈরি। জিনকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আগুন দিয়ে। আর ফেরেশতাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? নূর দিয়ে। এটা কিন্তু আমরা বললাম, কিন্তু আমাদের উত্তর ভুল হলো। মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানায়নি, তা কিন্তু কোরআনে নাই। কোরআনে রয়েছে আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। সরাসরি মাটি আর নির্যাসের ভিতর পার্থক্য আছে না নাই? এর নামই হলো তাফসীর। বুঝবেন ঠান্ডা মাথায়। মানুষকে যদি মাটিতে বানাতো তাহলে মানুষের শরীর কেটে গেলে অ্যাক্সিডেন্ট হলে মানুষের শরীর থেকে বের হতো মাটি, বালু, ধুলা, ময়লা বের হয়, রক্ত বাড়ায়। রক্তের ভিতরে মাটি রয়েছে। মাটির উপাদান যা রক্তের ভিতরেও। বিজ্ঞান প্রমাণ করলে, কেন গবেষণা হলো যে আল্লাহ দেখি বললো যে মানুষকে মাটিতে বানিয়েছে, মাটির নির্যাস মানুষের শরীরে আছে কিনা। গবেষণার পর রেজাল্ট আসলো সত্যি মানুষের শরীরে তাই আছে, মাটির ভিতরে চাঁদা আছে। মাটিতে কি কি আছে ভাই? মাটিতে আছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলোই তো আছে। মানুষের শরীরে অক্সিজেন আছে না নাই? নাইট্রোজেন আছে না নাই? হাইড্রোজেন আছে না নাই? এখান থেকে প্রমাণ হলো কোরআন শুধু কিতাব নয়, বরং এটি হলো দি সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। এই কোরআনের ভিতরে ডিরেক্ট 1000 আয়াত রয়েছে সরাসরি বিজ্ঞানের। ফিরে বলেন আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞানের মিলে গেল মানুষকে আল্লাহ মাটি বা মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। আর এখন আমরা তাফসীর দেখবো যে তাফসীর লেখা আছে কি, কোন তাফসীর? বাংলা একেবারে পরিচিত তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, কাশফ, আপনার আলেমদের প্রিয় তাফসীর জেলখানায় অনুভব লেখা সাইয়্যিদ কুতুবের ফি জিলালিল কোরআন। যদি আপনারা সহজ ভাষায় তাফসীর বুঝতে চান, তাফসীরে তাফহিমুল কোরআন পড়েন। সমস্ত তাফসীরের বক্তব্য একটি, সত্যি মানুষকে আল্লাহ মাটি বা মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। তার জবাব তাফসীরের ভাষায় হলো 3টি। বলেন কয়টি? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ বলেন আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। তার প্রমাণ কি? প্রথম প্রমাণ আপনাদের সামনে বলবো। মানুষ মাটির তৈরি, তার প্রথম ব্যাখ্যা হলো আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু হযরত আদম নবী। বলে বলেন ঠিক? মুসলমানদের পিতার নাম কিন্তু হযরত আদম। আপনারা বলেন তো আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে? কথা বল নাকি? কি দিয়ে? মাটি দিয়ে। হযরত আদমকে কিন্তু পুরোটাই মাটি দিয়ে বানাইছে। সেই জন্যই কিন্তু একটা গান আছে, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণ হয়ে গেল কিন্তু আমাদের পিতা আদম পুরোটাই মাটির তৈরি। মানুষের শরীরে মাটি আছে, তার ব্যাখ্যা 3টি। প্রথম নম্বর জবাব হলো যেহেতু আমাদের বাবার নাম হলো আদম, আমাদের বাবার শরীরে যেহেতু মাটি আছে, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের জন্ম হবে পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও এমনিতেই মাটি হবে। প্রথম জবাব হলো আমার বাপ মাটি, আমরাও কি মাটি। এটা হলো প্রথম জবাব। মিলে গেছে? এবার দ্বিতীয় নম্বর জবাব কি খেয়াল করেন। এই যে আমার বাম পাশে বসে রয়েছে বড় ভাই আবু জাফর সাহেব, এখানে বসে রয়েছে আপনাদের প্রিয় ভাই ফয়সাল আলীম। অথবা আমি আপনি কেউ কিন্তু ইন্ডিয়ার বর্ডার দিয়ে কিন্তু ছোটবেলায় ভেসে আসে নাই।
অথবা বৃষ্টির পানির সাথে কিন্তু আকাশ থেকে পড়ি নাই। আমার আপনার আগমনের ধারা কিন্তু বগুড়াতেও যেমন, জয়পুরহাটেও যেমন। আমি সর্বপ্রথম কিন্তু মানব ছিলাম না, ছিলাম বাবার শরীরের ভিতরে শুক্রাণু। কোরআনের ভাষা যার নাম হলো, আপনারা দেখতেছেন তার নাম হলো কিন্তু খলাকাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুলালা। নির্দেশ ছিলেন কিন্তু মাটির কিভাবে। তারপর আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমাকে নুতফা করে রেখেছিলাম, তার মানে হলো বীর্য। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই কিন্তু আমরা এসেছিলাম, ঠিক না? তাই তো একটা গান আছে, শোনেন না আপনারা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না। মাঝন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা প্রথম হয়তো বিশ্বাস করা 10 তলা বিল্ডিং এর 4র্থ তলায় স্বামী স্ত্রীর মিলন হলো। ওই রাতের বৈধ মিলনের ভিতরে কিন্তু বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়েছে, কিন্তু মাও টের পায়নি, বাবাও টের পায়নি। বউ টের পেয়েছে কিন্তু পরের মাসের 15 তারিখে। প্রত্যেক মাসেই কিন্তু মেয়েরা অসুস্থ হয়, এটা কিন্তু আল্লাহর একটা অনন্য সৃষ্টি। বিজ্ঞান প্রমাণ করেছে কোন মেয়ের যদি ঠিক মতো পিরিয়ড না হয়, ওই মেয়েটা অবশ্যই জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনাই রয়েছে। যখন পরের মাসে মেয়েটার মানে পিরিয়ড হওয়ার কথা, কিন্তু যখন পিরিয়ড হয় না তখন চিন্তা করে কি ব্যাপার, তাহলে কি আমাদের মিলনের মাধ্যমে না আমার শরীরের ভিতরে কি সন্তান ঢুকলো নাকি? রাতের বেলায় খাওয়ার টেবিলে বউ বলতেছে স্বামী গো আমার সন্দেহ হচ্ছে, মনে হয় আমি মা হতে চলেছি। স্বামী তখন এমন ধর্ম করে, ধুর এটা একটা কথা হলো নাকি, তা কখনোই হবে না। কিন্তু আরো 7 দিন যখন চলে গেছে তখন যখন মিন্স হয়নি, বিবি তখন আশ্চর্য হয়। একদিন বলতেছে স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন আছি বাটার মোড় জয়পুরহাট শহরে। বিবি বলতেছে আমার সন্দেহ দূর করার জন্য আজকে আপনি অফিস থেকে বা বাজার থেকে আসার সময় ডাক্তারের দোকান থেকে পরীক্ষা করার একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন। আপনারা জানেন তার নাম হলো ইজি বেবি টেস্ট, সহজে সন্তান পেটে আছে কিনা পরীক্ষা করার যন্ত্র। স্বামী এই যন্ত্রটা যখন নিয়ে আসে বিবির হাতে যখন দিয়েছে, বিবি সকালবেলা যখন মসজিদ আযান হয়েছে, আস্তে করে বিবি ঘুম থেকে উঠে একটা মগের ভিতরে সকালবেলার মানে কি বলে পেশাবটা নিয়ে প্যাকেটটা ছিঁড়ে যখন দিবি ওই প্যাকেটের যন্ত্রটা যখন দিয়েছে ছিঁড়ে দিয়ে, নিয়ম হলো যদি পেটে সন্তান থাকে 1 মিনিট পর কিন্তু এক জায়গায় লাল একটা সিগন্যাল দেখা যাবে। দিদি তখন চিন্তা করতেছে আল্লাহ কি করে। 1 মিনিট পর যখন পেশাবের ভিতর থেকে কাঠিটা তুলেছে, 1 মিনিট পর দেখা যাচ্ছে সত্যি কাঠিটা লাল হয়ে গেছে। তখন দিদি ওই কাঠিটা নিয়ে এক দৌড়ে দিয়ে স্বামীকে পিছন থেকে চলে চলে বলে স্বামী গো আমার মুখের কথাই কিন্তু বাস্তব হয়েছে, দেখেন কাঠির দিকে। আল্লাহ যদি কবুল করে এখন থেকে 10 মাস পরে আমি হব মা, আর আপনি হতে চলেছেন বাবা। আমরা সকলেই জানি কিন্তু প্রত্যেকটা মানুষের বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বুঝে থাকলে জোরে বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয়। আপনারা প্রথম দিন এসেছেন তো, আমরা যখন পয়লা দিন স্কুলে গিয়েছিলাম স্যার কথা বলে কান দিচ্ছি, স্যার কোথায় ধরে কমা। আপনারা পয়লা দিন আজকে কিন্তু প্রথম বার্ষিক এখন আপনার স্বরে আগলে কান দিচ্ছেন, কথা কন নাকি আপনারা ভাই? না না কথা বলে কি সমস্যা আছে ভাই? কিন্তু এমন ভাবতে না ওদের কথা কম না, ওদের কোলেই বিপদ আছে এরকম কিছু। আর ভাই আপনাকেই বলতে হবে এখানে কেন এসেছেন বলেন? এখানে ওয়াজ করে বক্তা পাবে টাকা, আমি কেমনি আছি তাই খালি সব হলে বগুড়ে হতে হয়, কেসে গাছমু টাকাও দরকার, আল্লাহ দরকার। মাইকেলা পাবে ভাড়া, নেতারা পাবে ভোট, আর আপনারা কি পাবেন? এমনি সব হবে। নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর গোটা লোক একবার আলহামদুলিল্লাহ বলবে, প্রত্যেকবার বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ নিকিতে ভরাই দিবে। সুবহানাল্লাহ কন্যাকে জবাব দিবেন। তাহলে বলেন তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে।
আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় এক কথায়, সব খাদ্য হয় মাটি থেকে। আমি যখন নীলফামারী জমা মুটুপুরে করেছিলাম 2 বছর আগে, সমস্ত খাবার মাটি থেকে হয়। এক মুরব্বী জোশ ঠেকাবার না পারে বলতে সব হয়, কিন্তু বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয়। মানে খায় না যে জানে না, বিড়ি সিগারেট কি মাটি ছাড়া হয়? তামাক পোয়া লাগে, তাই না? আসলে তামাক থেকে হয়, তার প্রমাণ হলো কুষ্টিয়া যাবেন। আমি বিশ্ববিদ্যালয় পড়তে কুষ্টিয়া বাস করেছি। আমি আমাদের এলাকায় আমাদের বলে দিত হুজুর মাহফিলের খরচ প্রায় 1 লাখ টাকা, পুরো টাকায় ঘাটতি আছে, আপনাকে বিদায় করবো কিভাবে সেই টেনশনে বাঁচতেছে না হুজুর। আপনি একটু কালেকশন করবেন। কি কালেকশন করবো হুজুর? আমাদের দিকে যেমন জয়পুরহাটে আলু, ওই দিকে হলো তামাক। তখন আমার বাধ্য হয়ে নিজের টাকা তো যাওয়া লাগবে, গাড়ি ভাড়া যাচ্ছি। তখন আমার কষ্ট করে আল্লাহর কোন বান্দা আছেন এই ঘর মসজিদের জন্য 5 মণ তামাক দিবেন? আল্লাহর কোন বান্দা যদি 5 মণ তামাক দেন, এই তামাক মানুষে কিনবে, সিগারেট খাবে। আপনার দয়া করে মানুষকে সিগারেট খাওয়ার শুধু দেখিয়ে আসেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন। ওখানে গেলে বোঝা যায় তামাক হয় কিন্তু মাটি থেকে, ঠিক না ভাই? অনেকে মন খারাপ করতেছে, আপনি এমন একটা খাবারের নাম বললেন, আমরা ডায়েট করি, আমরা জাফর কি বলে ওটা হচ্ছে জাহাঙ্গীর স্যারের মুড়ি ডায়েট করে। জাহাঙ্গীর স্যার কিলো টাইপ করে আমরা খাই না কিছু, ডায়াবেটিস মিষ্টি খাই না, চিনিও খাই না, খাওয়ার ভিতরে একটা খাই খালি বিড়ি আর সিগারেট, তাও নিষেধ করবেন? আমি আপনার বিরুদ্ধে না ভাই, আমিও আপনার পক্ষে আছি। আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে আগে ওয়াজ করতাম, কিন্তু আমি প্রথমবার যখন ওমরাতে গেলাম তখন থেকে আমি বিড়ির পক্ষে হয়ে গেছি। আমার মনে আছে আমি যখন গাড়ি থেকে কাবা শরীফে যাচ্ছি, সৌদি আরবের প্রত্যেকটা মানুষই কিন্তু বড় বড় সুপারকার্যে করে। আমি নিজে দেখলাম গাড়ি থেকে এক ভদ্রলোক নামতেছে, সমানে সিগারেট টানতেছে, সিগারেট ফালায় দিয়ে কাবা চত্বরের কবুতর চত্বর পার হয়ে আমি ওকে ফলো করতে করতে গেলাম, দেখি কোথায় যায়। ঠিক গিয়ে কাবা শরীফের পাশে গিয়ে বাইরে জায়গা পাচ্ছে, তা ভিতরে পাইনি, বাইরে দাঁড়িয়ে আমার সামনে দেখলাম সিগারেট ফালাই, দেখলাম আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম কি রে ওযু, তখন তো আমার মাথার নষ্ট, ওযু ছাড়া নামাজ হয়? তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ওযু ভাঙার কারণ কি। সত্যি তার ভিতরে বিড়ি খেলে তো ওযু হয়, সত্যি কিন্তু তার লেখা নাই। আলেমদের বলে রাখে নাই। পেশাব করলে ওযু যায়, পায়খানাতে ওযু যায়, স্বপ্ন দেশে ওযু যায়, ঘুমালে ওযু যায়, রক্ত বের হলে ওযু যায়। সিগারেট খেলে ওযু ভাঙে না। নামাজের ওযুর ভিতরে নাই। সিগারেট আপনি খাবেন, আর কিছু থাক না থাক ওযু কিন্তু থাকবে। অনেকে বলতেছে এগুলোই হলো ওয়াজ, যা কেউ করে না সেগুলো করবেন, আমি আপনার পক্ষে খাবেন। সমস্যা হলো 2 জায়গায়। বিজ্ঞান বলতেছে কোন মানুষ যদি নিয়মিত সিগারেট খায়, আল্লাহ যদি তাকে দয়া করে, তাহলে তার মারা যাবে কি বলে টিবি বেরামে, অথবা ভাগ্য ভালো হলে অবশ্যই লিভার সিরোসিস অথবা ক্যান্সারে মারা যাবে। কারণ বিজ্ঞান বলেছে সিগারেটের ভিতরে একটা বিষ থাকে, শহরের মানুষ আপনারা জানেন, নাম হলো নিকোটিন। এই নিকোটিন ক্যান্সারের বিষ, সরাসরি ক্যান্সারের সাথে সম্পর্ক আছে সিগারেটের। আপনি যদি বলেন হুজুর আমার তা আপত্তি নাই, তাহলে আপনি খাবেন, কে বাধা দেয়? আরেকটা সমস্যা আছে, আমার বগুড়াতে দেখেছি পচা মাছ। আমাদের বগুড়াতে লাফায় বেশি, আমাদের বগুড়া বলে সাইটান মাছ। আপনারা কি বলেন? সাইটানি বলেন তো। আমাদের জয়পুরহাটের ভাষা, বগুড়ার ভাষা তো কাছাকাছি, টাকি মাছ। আপনারা তো জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় বলেন, আপনারা গরুকে বলেন আপনি, আর বাপে বলে তুই। গরু বলে আপনি খাবেন খাবেন, দুধ দুধাবেন না, আর বাপে কে বাপে খাতুন। এই তো একটু ভিন্ন আছে। টাকি মাছ, টাকি মাছ যদি পচেও যায় তা কিন্তু মানুষ কিনে, কারণ শুটকি করা যায়। আপনি খাবার যদি ফালাই দেন, পচা খাবার কিন্তু পশু পাখি খায়। পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট। মানুষের পায়খানাও আমি দেখেছি, বাচ্চার পায়খানা তো কুকুরে মুখ দিয়েছে, খাইনি বা খেয়েছে মুখ দেয়। কিন্তু পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট, যেই খাবারে কুকুরেও মুখ দেয় না। তার মানে সিগারেট খেতে পারবে একমাত্র তারা উত্তর থেকে 2 গ্রেড নিচে যারা। কাল থেকে খাবেন কারা কারা, তারা একটু হাত তোলে, অসুবিধা নেই, হাত নামা। মানুষ মাটির তৈরি, তার জন্য কিন্তু 2টি মিলে গেল। ইবনে কাসির খুলে দেখেন
সূরা মুমিনের 12 নম্বর তাফসীরে কিন্তু তাই লেখা সাইতের ভিতরে মানুষ মাটির তৈরি, তার 3 নম্বর জবাব হলো বন্ধু মনে করেন এই যে আপনাদের গ্রামের নাম হলো বিশ্বাস করা মহল্লার নাম। যখন কোন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বাবার শুকানো মায়ের ডিম্বানির ভিতরে সাদা মাপার পানি ঢুকে যায়, তখন আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে, আজকে ওই গ্রামে মহল্লায় আমার একটা বাচ্চার জন্ম কিন্তু বান্দার জন্ম হবে। এই বাচ্চার নাম কিন্তু হবে মনে করেন আব্দুল্লাহ। এই বাচ্চার বাড়ি হবে বিশ্বাস করা জয়পুরহাট শহরে। এই বাচ্চাটা এখন থেকে 90 বছর পর যখন মুরব্বী হয়ে মারা যাবে, এই লোকটার কবর হবে জয়পুরহাট কেন্দ্র কবরস্থানে দক্ষিণ পাশের এই যে এই 3.5 হাত জায়গার ভিতরে। আল্লাহর কসম, আল্লাহ আকাশ থেকে কিন্তু আপনি যেদিন মায়ের পেটে গিয়েছিলেন, আল্লাহ সেখান থেকেই কিন্তু আপনার কবরে 3.5 হাত জায়গা আল্লাহ ওখান থেকেই কিন্তু ম্যাপ করে দিয়েছিল। তখন আল্লাহ ফেরেশতারা উঠতে উঠতে রাতের বেলায় জয়পুরহাট কবরস্থানের ভিতরে এসে আল্লাহ যেখানে দেখাই দিয়েছে ওই জায়গায় থেকে যেখানে কবর হবে ওই কবরের জায়গা থেকে এক মুষ্টি মাটি এইভাবে 1 সেন্টি মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের পেটের ভিতরে ফি পরার মাটিন সুরক্ষিত সাদা বীজের ভিতরে ওই মাটির কণা মিশিয়ে দিয়েছিল। সেজন্য হাদিসে নবী বলেন আল্লাহ যাকে সেখানকার মাটিতে বানাইছে তার কবর কিন্তু সেখানেই হবে, কবর হবে সেখানে। মাটির শরীরে আছে যেখানকার, তার প্রমাণ হলো বাড়ি হলো জয়পুরহাট, হজ করতে গিয়ে মারা গেছে মক্কাতে। আপনারা বলেন তো কবর হয় কোন জায়গায়? কথা বলেন কেন মক্কায় হয়? ওই জায়গার মাটিতে হয়তো বানিয়েছিল। কোন মানুষ ইচ্ছা করেও কিন্তু নিজের পছন্দের জায়গায় নিজের কবর দিতে পারবে না। তার উজ্জ্বল প্রমাণ হলো সেই ব্যক্তিটার নাম কিন্তু আমার ভাই বলেছে। এই জয়পুরহাটের বিএনপি বলতে যদি কোন পরিবারকে বোঝায় তাহলে মরহুম আব্দুল আলিম সাহেবের পরিবারকে কিন্তু ধরা রাখবে। কিন্তু বিএনপির একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে কিন্তু আজকে নাম উচ্চারিত হয়েছে। তিনি হলেন শহীদ কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন আল্লামা সাইদি। সাইদি জামাত ইসলামের নয়, সাইদি হলো পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করার বড় মাধ্যম। করে বলেন কথা ঠিক না? বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো ডক্টর ইউনূস সাহেব যদি এবার ওমরা চায়, কালকে ডক্টর ইউনূসের জন্য ভিআইপি একটা জিনিস সরকার দিবে, লাল গালিচা সংবর্ধনা দেবে। যখন কাবা শরীফ তাওয়াফ করবে তখন হয়তো 50 জন আর্মি দিবে। আর্মিরা ঘিরে ধরে ভিড় ছাড়া তাকে তাওয়াফ করতে দিবে। হযরত স্বচ্ছ মসজিদে কোনো ভিড় নাই, এ ছাড়া অন্য কোনো সুযোগ মক্কাতে গেলে আর নাই। বাংলাদেশের একমাত্র মুকুটবিহীন সম্রাট হল আল্লামা সাইদি, যিনি বলেন আমি কতবার তাওয়াফ করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি বলেন আল্লাহ আমাকে একবার সুযোগ করে দিয়েছিল, লম্বা কথা শর্ট করে বলতেছি, ওনাকে আল্লাহ সুযোগ দিয়েছিল কাবা শরীফ যেটা আছে বাইতুল্লাহ তালা দেয়া থাকে, স্বর্ণের তালা চাবি দরজা, সেই তালাতে খুলে দিয়ে সৌদি বাদশাহ সুযোগ দিয়েছিল বাইতুল্লাহ শরীফের তালা খুলে দিয়ে দরজার ভিতর থেকে ভিতরে ঢুকে কাবা শরীফের ভিতরে ঢুকে আধা ঘন্টা 30 মিনিট 2 রাকাত নামাজ পড়ে 30 মিনিট হাওমাও করে চোখের পানি ফেলে কাবার সুযোগ পেয়েছিল। সেই বরেণ্য ব্যক্তির নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একদিন আমাকে এখানে বলেছে ভাই কোন রাজনৈতিক ওয়াজ করবেন না। আমি রাজনৈতিক কোন ওয়াজ এখানে করব না। আমি কোন দলকে সুশীল, আপনারা নাম দিয়েছেন সুশীল, কোন সুশীল ভদ্র ব্যক্তির ইজ্জত দিয়ে টানব না, কিন্তু জালেমের পায়জামাকে ভুলে দেওয়া হবে। ধরে বলেন কথা ঠিক না? আল্লামা সাইদি করা ছাড়ে নাই, হাসতে হাসতে গেল চিকিৎসা নিতে, ফিরে আসলো লাশ হয়ে ইনজেকশন দিল। আমার মন বলে, আমার ওপিনিয়ন আপনার মতামত নেওয়ার দরকার নাই, নাও হতে পারে। আমার মন বলে জালেমকে আল্লাহ 2-4 বছর সুযোগ হয়তো দিত, কিন্তু দেয়নি। সেই দিন পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরাকে ইনজেকশন দিয়ে কেড়ে নিয়েছে। যেই দিন জালেমের বস্ত্র কেড়ানোর সিদ্ধান্ত, আসমানের মিটিং ফাইনাল সিদ্ধান্ত হয়েছে, সেই দিন ধরে বলেন কথা ঠিক না? জীবনের সব কথা হয়ে গেছে, একটা কথা মিথ্যা হয়নি। বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বলেছিল, তখন কাঁচা বাড়ি ছিল, তখন বহুদিন আগে, দেশে লাফায় না
এমন জোরে ঝাঁকি মারা হবে দাদার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আচ্ছা হেলিকপ্টার গেল গেল অন্য প্রদেশে না যায়, দিল্লি গেল কে? প্রমাণিত হয় আল্লামা সাইদি আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক না? দিল্লি গিয়েছে, যাই ঠিক না, এখনো কি আশা, এখনো ভারত আমাদের দিকে থাকছে, ভারতকে নাকি এগুলো দিয়ে দেওয়া লাগবে। ওই যে মলম বিক্রেতা ভাই ময়ূর মুখার্জি, ময়ূর রঞ্জন, সে বলতেছে আমি আজকে কাঁদবো না, আমি আজকে হাসবো। ভারত আমার, বাংলাদেশ আমার, চট্টগ্রাম আমার, ফেনী আমার, কুমিল্লা আমার, মানে ওদের সব। এত অধিকার নিয়ে বলার তো কোনো মানে আসে না। পরে আমি চিন্তা করলাম একটা কারণে হয়তো দাবি করতে পারে, সেটা হলো নিয়ে তোমাদের যৌতুক ছাড়া আমরা রাখতে পারবো না, এই একটা কারণ পাবে। আমাদের বগুড়াতে তাই নিয়ম আছে, নিয়ে বিয়ে দিলে বাবার আলু বিক্রি করে হলো হুন্ডা দেওয়াই লাগবে। আপনাদের দিকে আছে, তাহলে আপনারা নিয়ে দিচ্ছেন, তাই আপনারা দেশ দিবেন না। এই জন্য সাইটটা যেটা দাবি করেছে ৬৪ মিটার সাইটটা আমরা দিতাম যদি নিয়ে ভালো হতো। যে নিয়ে পালায় যায় বিয়ে করে তার দেশ কেন পেশাও দিতে রাজি নাই। বলে বলেন কথা ঠিক। সেই আল্লাহর ওলি সাইদের জীবনে পড়ে দেখেন, মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিল, তার তৃতীয় নম্বর ফিজিক্যালি দৃষ্টান্ত হলো হুজুর বলেছিল তার কবরের জায়গা কিন্তু আমি নিজেই দেখে এসেছিলাম ৫ বছর আগে। খুলনা দারুল কোরআন সিদ্দিকে মাদ্রাসা, বিশাল বড় হাফিজিয়া মাদ্রাসার বিরাট বড় মসজিদ, ওই মসজিদ আর মাদ্রাসার মাঝখানে আল্লামা সাইদি ৫০ হাত একটা জায়গা নির্ধারণ করে রেখেছিল। চতুর্দিকে গাছ কিন্তু জড়াই রেখেছিলেন। আর ওনার একটা বই আছে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আমি বলেছি, নাম হলো পরিবার বর্গের প্রতি আমি সাইদির ওসিয়তনামা। সেই ওসিয়তের ভিতরে উনি লিখেছে, আমার শামীম রে, কই আমার মাসুদ, তোদের বাবা সাইদে যেদিন ইন্তেকাল করবে সেই দিন আমি বিদেশে যদি চলে যাই, আমার কবর জান্নাতুল বাকির কবরে তোরা দিবি। আর ৬৪ জেলার ভিতরে যদি তোদের বাবা হারিয়ে যায়, পৃথিবীর ১৫০ কোটি মুসলমানের কলিজার টুকরা পাখিকে তোরা নিয়ে গিয়ে আমার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ক্যাম্পাসের ভিতর মাটি দিবি। সকালবেলা কোরআন শরীফ মাদ্রাসায় পড়বে, সকাল আমি বাচ্চাদের কোরআন শুনবো। রাতের বেলায় হাফিজ মাদ্রাসার বাচ্চারা যখন ডাক দেয় বলে ইয়াসিন, তখন তোদের বাবা কবর থেকে কোরআন শুনবে। কিন্তু আল্লাহর ফায়সালা হলো, ও সাইদি তোমাকে তো খুলনার মাটি দিয়ে আমি আল্লাহ বানাইনি, তোমার মায়ের জরায়ুর ভিতরে দিয়েছিলাম পিরোজপুরের মাটি। সেজন্য আমার আল্লাহ তাআলা জালেম থাকতেই পাখিকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে দুটো সত্যি প্রমাণ করলেন, শহীদি মরণ দিলেন, তার চাওয়া পূরণ করলেন। আর হাদিস সত্য করার জন্য জালেমকে দিয়ে হত্যা করার মাধ্যমে পিরোজপুরের মাটিতে তাকে দাফন করলেন। এখান থেকে প্রমাণিত হলো বন্ধু, সত্যি মানুষ মাটির তৈরি। তিনটা জবাব কি মিলে গেছে? এইবার আমি আপনাদের বলি, আপনাদের মনে নাই, পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, হাদিসের ভাষায় ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওখানে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কলু জুমার সিরিয়া বালা, অবশ্যই আপনি আমাদের রব। আপনারা কি বলেননি? বলেননি? সবাই বলছিলেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ছোট্ট একটা প্রশ্ন, ভয় করে একটা ওয়াজ করতে ভয় করে ভাই। বাংলাদেশে একটা ইউনিয়নের 4টা কামিল মাদ্রাসা কোথাও নাই, আপনাদের বুকের ভিতরে আছে। খানাইল, করই, বানিয়াপাড়া, সিদ্দিকিয়া সব আপনাদের। আপনাদের বলতে হবে, ওই যে আল্লাহ প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই? প্রশ্ন হলো কেন বললেন আমি কি তোমাদের রব নই? কেন আল্লাহ বললেন না আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের ইলাহ না? তা না বললে আল্লাহ কেন বললেন আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন হলো, বলতে হবে আপনাদের, বলেন সবাই জবান খুলে, বুঝে থাকলে বলেন তো রব মানে কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার তাহলে বলেন তো আল্লাহ মানে কে? আল্লাহ। তাহলে আপনারা বলেন রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব। তাহলে কি হলো? দুইটা যদি একই হয় তাহলে কোরআনে আল্লাহ দুইটা আলাদা কেন দিলেন? শুধু রবই দিতেন, অথবা বলতেন শুধু আল্লাহই দিতেন। পবিত্র কোরআনে আল্লাহ শব্দ নাই? নাই। প্রথমেই দেখেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক লাইনে লাইনে আছে। তাহলে রব নাই আছে। এই যে মনোযোগ শুরু হলে বলবো রব্বানা, রব, আবার বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব
মায়ের জন্য দোয়া করবেন, কখনো শুরু হবে মানে রব্বির হামহুমা, কখনো রব নাই। নামাজে মসজিদে গেলে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আবার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে আল্লাহ কেন দুটেই দিলেন বলেন তো? তার মানে কি, কেন দুটো দিলেন এর ব্যাখ্যা কি? মুফাসসিররা বলেছেন তার ব্যাখ্যা, আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। সত্যি রব যিনি আমার আল্লাহ, তিনি কিন্তু অর্থ কিন্তু কোনোদিন এক নয়। অর্থের ভিতরে কিন্তু আকাশ জমিন একটা বিশাল পার্থক্য আছে বন্ধু। সেই পার্থক্য চোখের দিকে তাকালে বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদের নাম কিন্তু আজকের মাহফিলের প্রধান বক্তা। এখন আমার পরিচয়, আমি কিন্তু আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আমি আগামীকাল সকালে একটা ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করাই, আমি কিন্তু ফাজিল মাদ্রাসার প্রভাষক। আগামীকাল আমি যখন মাদ্রাসায় যাব, আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী যখন আমার ক্লাসে ঢুকবে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম স্যার। তাহলে রাতের বেলার প্রধান বক্তা সকালে হয়ে গেল স্যার। কথা বলেন না কেন? এই স্যার যখন পড়েছেন জুমার দিন জুমার নামাজ পড়াতে যাব, আমার মসজিদের সভাপতি কিন্তু আমাকে হুজুর বলবে না, স্যারও বলবে না, প্রধান বক্তা বলবে না। মাসের শেষ যেহেতু হয়ে যাচ্ছে সামনের সময়, বেতন যখন দিবে আমার সভাপতি কিন্তু আমার সাথে মোসাফা করে বলবে খতিব সাহেব বেতন নেন। তাহলে জায়গা জায়গা কিন্তু একই ব্যক্তির পরিচয় কিন্তু ভিন্ন হচ্ছে। এখানে আছে প্রধান বক্তা, আমি সকালে হয়ে যাবো স্যার, আমি শুক্রবারে হয়ে যাবো কিন্তু খতিব। ওই রকম আমার আল্লাহ কিন্তু ৯৯টা নাম আছে বন্ধু। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, আরেকটা নাম হলো সাত্তার। এই ৯৯টা নামের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি, ওই গুরুত্বপূর্ণ নামটা হলো তিনি আমার রব। সত্যি বলতেছি, জীবনে বহু আলোচনা শুনছে, এক এক ফুলের এক এক সুবাস। রবের ওয়াজ আপনারা জানেন, আমার কণ্ঠ থেকে রবের পরিচয় যদি জানতে পারেন, আমার বিশ্বাস আলেমরা তো শুনে জানে, নতুন করে কেউ যদি চিনতে পারে ১ কোটি টাকা দিলেও সেই লোকটা কম্বল নিচে থাকতে পারবে না। রব চিনলেই কম্বল ফালাইতে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইকে আমরা বিদায় দিচ্ছি, যেহেতু সামনে নির্বাচন, বহু জায়গায় যাওয়া লাগবে বা ব্যস্ততার কারণে। আপনার কি চলে যাবেন নাকি? আপনারা যাবেন? আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হলে এই মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আছে নাকি ভুল করে বললাম? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাবারুক প্রথম মাহফিল, আপনারা না, আমিও খাবো। সেজন্য কিন্তু আমি আজকে ভাতও খাই না, আমার সাথে যেগুলো ওরা আছে আমি কিন্তু খাইনি। কারণ আমি আপনাদের বলবো হয় তাবারুক খেয়ে যাবেন, আমি যদি না খাই ও আজকে শুনবে। এজন্য আমিও খাবো, আপনারা খাবেন, সেই পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে অভিনয় করে দেখাবো রব কাকে বলে। রব মানে কি? আসলে তাফসীরের ভিতরে এসেছে রবের ব্যাখ্যা হলো, আলেমদের বলে দেখেন, এক লাইন আরবি লেখা আছে তাফসীরে তারবিয়াতুশ শাইয়্যি ইলা কামালিহি শাইয়্যান ফা শাইয়্যা। অর্থ হলো নাই থেকে তিলে তিলে তিনি পরিপূর্ণতা দান করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ করে বলেন। দয়া করে মাহফিলের সম্মান রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব। এদিকে তাকান। রব বলা হয় তাকে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন বন্ধু, তিনি কিন্তু আমার রব। প্রথমে আমি আর আপনি কিন্তু ছিলাম সাদা নাপাক পানি, ঠিক না ভাই? প্রথমে আমরা কিন্তু ছিলাম পানি, তার আগে কিন্তু ছিলাম আমরা মাটি। মাটি থেকে আমরা কিন্তু হয়ে গেলাম খাদ্য, খাদ্য থেকে আমরা কিন্তু হয়ে গেলাম রক্ত, রক্ত থেকে আমরা কিন্তু হয়ে গেলাম বীর্য। এই যে নাই থেকে পরিপূর্ণতা দান করে এত সুন্দর চেহারা তিনি দিয়েছে, এর পিছনে নেতার কোনো অবদান নাই, কোন পীরের অবদান নাই, কোন হুজুরের অবদান নাই। এক ফোঁটা পানি থেকে এত সুন্দর করে আপনাকে যিনি বানিয়েছে, ও আমার ভাইরা বিশ্বাস করেন তিনি আমার রব। কেমনে বানাবেন? ১৭ নম্বর আয়াত পড়ে দেখেন কেমনে বানাইছে। আমার সময় কম, আমি শুধু আমার ভাই খতিব সাহেবকে বলবো আগামী জুমার দিন যেই কয়টা কথা বাদ করে আপনি একটু তাফসীর করে শোনাবেন। আল্লাহ বলে, বান্দারে তোমার মা বাবা কিন্তু এক ফোঁটা বীর্য দিয়েই কিন্তু তারা খালা, শুধু মাস গুনতেছে কয় মাস গেল, কিন্তু আমি আল্লাহ কিন্তু মাস গুনিনি, নিজে কিন্তু অনেকগুলো কাজ করা লেগেছে।
প্রথম 40 দিন তুমি কিন্তু ছিল বীর্য নাপাক পানি, 40 দিন পর আমি আল্লাহ তাআলা নিজের হাতে ওই নাপাক পানিকে কিন্তু নাপাক রাখিনি। 40 দিন পর আমি আল্লাহ তাআলা সেই পানিকে লাল একটা রক্তের টুকরা করে দিলাম। আরো 40 দিন পর রক্তের টুকরাকে আমি গোশত বানাই দিলাম। এভাবে করে কিন্তু গোশতের একটা বিশাল বড় টুকরা বানালাম। মনে করেন ওই টুকরার ওজন ছিল তখন 500 গ্রাম, হাফ কেজি। আল্লাহ বলে বান্দা শুধু তোমাকে যদি একটা গোশতের টুকরা বানাতাম তাহলে তুমি বান্দা কিন্তু বসে থাকার কোনো সুযোগ পেতে না, হাঁটতে পারতে না। দেখেন রব কাকে বলে বলেন তো ভাই? আমাদের শরীরের ভিতর পুরোটাই যদি গোশতের টুকরা বানাতো আমরা কিন্তু হাত না থাকলে কিন্তু হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার আর আপনার 3.5 হাত ছোট্ট একটা বডির ভিতরে হাফ কেজি একটা ফ্র্যাকচারের ভিতরে গুনে গুনে প্রয়োজন অনুযায়ী একটা দুটো কিন্তু দেননি, গুনে দেখবেন বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরের ভিতরে 260টা কিন্তু হাড় আছে আর 360টা কিন্তু জয়েন্ট আছে। একটা জয়েন্ট বেশি হলে বিপদ হতো, কম হলে বিপদ হতো। এই যে প্রয়োজন অনুযায়ী 206টা হাড় যিনি দিয়েছেন, 360টা যিনি জয়েন্ট দিয়েছে, এর পিছনে কোনো পীরের কিন্তু অবদান নাই। সবটুকুন অবদান যার আছে বিশ্বাস করেন তিনি আমার আপনারা বলেন তো আমাদের শরীরে কি আল্লাহ তাআলা হাড় দেয়নি, গিরা দেয়নি? জয়েন্ট মানে হলো গিটা নাকি গিরা? এই যে টাকা তো গিরা না দিলে কি দেয় টাকা? আল্লাহ সব দিলেন কিন্তু হাড়গুলো যদি এই নখের হাড় যদি এখানে দিত তাহলে বিপদ হতো না? গিরা না দিলে কি হতো? দেখেন তো গিরা দেয়নি, কোনো খালি এরকম 4 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম দিত। ভাঁজ যদি করা না যেত তাহলে কি এটা আঙ্গুল হতো না কাটা চামচ হতো? কথা বলে এইবার বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? আপনারা দেখেন আল্লাহ সব বানালেন। ফাতাবারাকাল্লাহু আকসারুল খালিকিন। আল্লাহ বলে পাগলারে কি সুন্দর করে তুই অনন্য সৃষ্টি করলাম। এবার শোনার পরে মেহেরপুরের গান্ধীতে এক লোক বলছিল হুজুর আল্লাহ বানাইছে আমার আর করার কিছু নাই। তবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস আল্লাহর ভুল ধরতেছে আমার কথা, যদি আল্লাহ তাআলা এই দুটো কান যদি এখানে না দিত, কারণ অ্যাক্সিডেন্ট হলে বাইরে থাকার কারণে কানে লাগে বেশি, শীতের দিন ঠান্ডা বাইরে থাকার জন্য কানে বেশি লাগে। এই কানটা যদি আল্লাহ তাআলা মাথার সামনে যে ফাঁকা রেলের জায়গা বিশাল বড় পড়ে আছে, এই জায়গায় যদি আল্লাহ কান দিত তাহলে ঠোসা মানুষও শুনতে পারতো, ডাইরেক্ট লাগতো কথা, মানুষ ঠোসা কম হতো। অথবা এই দুটো কান যদি আল্লাহ তাআলা মানুষের বগলের নিচে দিত, কান কোনদিন কাটলো না, বগলের নিচে কি লাগে নাকি? আমার বলতেছে ঠিক না হুজুর? আমি যদি বলি ঠিক তাহলে কি আল্লাহ আনলো না গেল? আমি তখন বললাম ভাই তা তো বলতে পারবো না, তবে আমার দুইটা কথা ভাই, যদি আল্লাহ তাআলা কানটা যদি বগলের নিচে দিত তাহলে আপনারা বগল দেবেই থাকলেননি, প্রধান বক্তা তখন উঠলো নি, তখন বগল আর 2 ঘন্টা এইভাবে থাকলে পারে কি হলো নি? সুবহানাল্লাহ বলে বলেন। আর কানটা যদি আল্লাহ তাআলা কপালের উপরে দিত কিছুই হতো না, বিপদ হতো করোনার সময়, ঠিক না? করোনার সময় জিকির একটাই ছিল, নো মাস্ক নো সার্ভিস, গেট মাস্ক ওয়্যার সার্ভিস। মানে কি বলে ওটা? মাস্ক ছাড়া কোনো রক্ষা নাই। সত্যি যদি মাস্ক ছাড়া কোনো রক্ষা না হতো, আল্লাহ যদি সত্যের লোকটার চাহিদা মতো কপালের উপরে যে মাস্ক মানে কাম দুটা দিয়ে দিত কোনো সমস্যা হতো না। কিন্তু সমস্যা হতো করোনার ভিতরে মাস্ক যদি টাঙ্গাল লাগতো, যদি কান এখানে থাকতো তাহলে কার সাথে টাঙ্গাতেন? ধরে ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ কিন্তু তোমার শরীরের ভিতরে 260টা হাড় জয়েন্ট দিলাম। এই জয়েন্টের পরে তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার ভিতরে রূহটা দিয়েছি, রূহটার সঙ্গে সঙ্গে তুমি বান্দা মায়ের পেটের ভিতরে কিন্তু নাড়াচাড়া শুরু করলে। সুবহানাল্লাহ বলে মায়ের পেটের ভিতরে কিন্তু সন্তান নড়ে নড়ে না, যখন নড়ে মা তখন বলে স্বামীকে দেখ আমাদের সন্তান কিন্তু নড়তেছে।
পিতা তখন দৌড়ে গিয়ে পেটের চুমু দিয়ে বলে, বাবা আর মাত্র 90 দিন পর তোকে বের করবো। বাবা মনে করতেছে সন্তান মনে হয় বাড়ানোর জন্য ছটফট করতেছে, কিন্তু কোরআন বলতেছে যখন তোমার পেটের ভিতরে মায়ের পেটে তোমাকে রূহ দিয়েছি, তখন তুমি রূহ পাওয়ার পরে তোমার চাইতে ছিল আমাকে খাবার দাও। তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা কিন্তু তোমার দুঃখিনী মা কিন্তু করেনি। তোমার এই খাবারের জন্য আলাদা কিন্তু হোটেল মায়ের পেটের ভিতরে নাই। তুমি যেন কেমন মানে মায়ের পেটের ভিতরে ঠিক মতো খাবার খাও, সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার 1/2 ইঞ্চি বডিকে 4 কেজি করার জন্য আমি তোমার পেটের ভিতরে কিন্তু খাওয়ার ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা করলেন কোনদিন কি ভাবছিলেন নাকি এই কথাটা? আল্লাহ বলে, বান্দা তুমি কি খাবে সেই চিন্তা করে আমি আল্লাহ তাআলা যে কয়দিন তুমি বের হওনি, তুমি দুঃখিনী মায়ের কিন্তু মাসিকের দরজা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তোমার মায়ের রক্ত কিন্তু বাইরে আমি বের করতে দেয়নি। ওই রক্তকে আমি আল্লাহ তাআলা একটা প্যাকেটের ভিতরে জমা করে ওই নাপাক রক্তকে তোমাকে কিন্তু খাইয়ে দিয়েছে বান্দা। এখন প্রশ্ন হলো, হুজুর আমার মুখ দিয়ে তো আমি খাইনি। আল্লাহ বলে, ওই নাপাক রক্ত খুবই খারাপ রক্ত, নামাজের মতো ইবাদত কিন্তু মায়েকে আমি মাফ করে দিই। ওই রক্ত বের হলে কিন্তু রোজা করতে হয় না, পরে আদায় করতে হয়। সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের শরীর থেকে একটা তার লম্বা একটা নারীকে বের করে দিয়া, তুমি বাচ্চা, তুমি ছোট্ট বাচ্চার নাভি থেকে আরেকটা তার বের করে দিয়ে আমি আল্লাহ তাআলা মায়ের নাভি, মায়ের মানে শরীরের নাভি মানে তারকে আর তোমার নাভি থেকে বের হওয়া ওই রক্ত মানে মালাকে সুন্দর করে নারীকে আমি জয়েন করে দিয়েছি। মায়ের রক্ত টিম টিম করে তোমাকে খাইয়েছি। আর রক্ত যখন সঞ্চালন হয়েছে, নাপাক রক্ত শরীরে যাওয়ার কারণে তুমি কিন্তু আস্তে আস্তে এত বড় পেটের ভিতরে হয়েছিলে। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা সব কিছুই তো খাই মুখ দিয়ে, তাহলে আল্লাহ কেন আমাকে খাওয়াইলো নাভি দিয়ে? কারণ কি? জবাব হলো, আমার আল্লাহ চিন্তা করতেছে এই খারাপ রক্ত যদি মায়ের পেটের ভিতরে আমার বাচ্চার মুখ দিয়ে যদি আমি ঢুকাই, তাহলে আমার বান্দার পবিত্র মুখটা দুনিয়াতে আসার আগে মায়ের খারাপ রক্ত দিয়ে নাপাক হয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার মায়ের নাপাক রক্তকে বাইপাস দিয়ে নাভি দিয়ে আমার শরীরে দিয়েছে। আর আমার মুখটাকে আল্লাহ কি সুন্দর প্যাকেট করে রেখেছে, কারণ হলো দুনিয়াতে এসে যেন ওই পবিত্র মুখ দিয়ে পবিত্র আল্লাহর নামের তাকবীর দিতে পারো। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। সেই মুখের তাকবীর যারা কেড়ে নিতে চায়, আজ থেকে প্রমাণ করেন আল্লাহু আকবার তাকবীর যাতে সে দেওয়া যাবে না, সে চাকরি করবো না, লাঠি দিয়ে বিদায় নিব। বলেন কথা ঠিক না? আরম কোম্পানি আল্লাহু আকবার বলার কারণে, দাঁড়িয়ে রাখার কারণে চাকরি রাখেনি, হয়নি বাংলাদেশের ঘটনা। সেই বিশ্ববিদ্যালয় আল্লাহু আকবার বলার কারণে আসিফ মাহতাবের মতো শিক্ষকের মানে চাকরি চলে যায়। ওটা বিশ্ববিদ্যালয় না, ওটা পতিতালয়। বলেন কথা ঠিক না? সেই দলে গেলে পরে আল্লাহু আকবার স্লোগান দিলে পরে দলের পরিচয় গোপন হয়, তখন সন্দেহ করে কেটে জয়পুর হাটের অমুক দলের লোক আল্লাহু আকবার বললো, ওই মনে হয় ওই দল করে। যেই দল আল্লাহু আকবার নাই, ওই দলে 3 তালাক। ভোট কেন? কিছুই দিব না আমরা। বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন? বাংলাদেশের একজন এসপি বলেছিল, দিলীপ চন্দ্র বড়ুয়া নাকি ওর নাম ছিল, বিপ্লব চন্দ্র বড়ুয়া, নিজের চোখে আমি শুনেছি, কানে বলতেছে আল্লাহু আকবার হলো সালাত ইসলাম আর হিফাজত ইসলামের স্লোগান। এই বাংলাদেশে এগুলো হবে না, এই বাংলাদেশে জয় বাংলা চলবে। চললো এমন ভাবে চললো ভাই। আপনার মনে মন খারাপ করতেছেন না? কার কার মন খারাপ হচ্ছে একটা হাত তুলুন তো। এখন আপনি হাত তুলতেছেন, মানুষের থেকে আমার বিপাক মামা এদিক থেকে কি হবে? আমরা আল্লাহু আকবার তাকবীর জীবনের মৃত্যুর মুখে দাঁড়িয়ে দিয়েছি। জয়পুর হাট তোমার তো সেই ঘাতক মানুষ। এই জয়পুর হাটের মাটিতে ইসলামী আন্দোলন নেতৃত্ব দেওয়ার কারণে এই জয়পুর হাটের কিছু বদমাইশ কলিজার টুকরা প্রিয় ভাই যুবক বয়সে বিয়ে করার আগে শহীদ গিফারি ভাইকে জীবন্ত শহীদ তাকে ক্রসের নামে পা কেটে দিয়েছিল গুলি করে। মনে নাই আপনাদের? নীলফামারীর কিশোরগঞ্জের আমি মাহাতিলে গেলে ওই বাজারের নাম হলো ট্যাঙ্গনবাড়ি বাজার।
নিয়মিত আমি গিফারিদের সাথে দেখে বলে আসি, এই জয়পুর হাট তো সেই জয়পুর হাট। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মুসলমানেরা আল্লাহ আকবার তাকবীর দিবে, এটাই স্বাভাবিক। ধরে বলেন কথা ঠিক না? কিন্তু ওরা মনে করছে আমরাও দিব। 5ই আগস্টের পরে গোপালগঞ্জে দিছিল বাবা তাকবীর, ওই দলের তাকবীর। এরা তো পুলিশ না, 2 প্যাকেট সিগারেট আর 1 প্যাকেট খিচড়ি দিলে সব মাপ। তাই সেনাবাহিনীর পিটন, সেনাবাহিনীর পিটনের ধর্ম আছে লাঠি দিয়া শুধুমাত্র পাছায়, অন্য জায়গায় না, পাছায়। এমন পিটন দিল ভাই। গোপালগঞ্জ থেকে আমি হামজা সেদিন বগুড়া ওয়াজ করতে গেল, সে বলতেছে ওই ঘটনার পরে সেনাবাহিনীর যখন অভিযান চলল তখন থেকে 15 দিন মানে গোপালগঞ্জ থেকে যেগুলো গাড়ি ঢাকায় গেছে প্রত্যেকটা গাড়ি নিয়ম করেছিল দাঁড়ায় গেলে পরে 1000 ভাড়া আর বসে গেলে 400। আপনার আমার হুজুর ভুল হচ্ছে না, ভুল হয়নি, এটা সিধে নিয়ম হলো বসে গেলে যা, দাঁড়ায় গেলে অর্ধেক। আর ওই কয়জন গোপালগঞ্জে বসে গেলে 400, দাঁড়ায় গেলে 1000। কারণ পাশাতে লাল করে দিতে, বসবার পারে না, বসলেও